মিনু রাজুকে মেরে ফেলার জন্য রাজুর গলা টিপে ধরেছে। এ কি মিনু, তুমি? কিন্তু তুমি তো ভালো হয়ে গিয়েছিলে, আর এখন এভাবে ছোট্ট একটা শিশুকে মেরে ফেলতে চাইছো? আমি ওকে মারতে চাইনি, কিন্তু ও আর ওরা আমাকে বাধ্য করেছে। আমি আমার প্রতিশোধ নিবই। কিসের প্রতিশোধ মিনু? কি হয়েছে তোমার? ছেড়ে দাও ওই বাচ্চাকে। ভাগ্যিস আজ এই গ্রামের রাস্তা দিয়ে বাবার বাড়ি যাচ্ছিলাম। আমাদের ছেড়ে দাও রহিমা, চলে যাও, আমার কাছে বাধা দিও না। আগে বলো কি এমন হয়েছিল যে কারণে আমাদের ভালো হয়ে যাওয়া মিনুর এই রূপ দেখছি আমি? তিনু মিনু পুরনো গ্রাম ছেড়ে নতুন এক গ্রামে গেল। সেই নতুন গ্রামে থাকার জন্য লোকালয় ছেড়ে তারা দুজন একটা বড়সড় গাছ খুঁজতে লাগলো। এই গ্রামে কি বড় কোনো গাছ নেই? সব গাছ কেমন যেন ছোট। তাই তো, আমার তো আবার বড় গাছে পা দুলিয়ে না বসলে ভালোই লাগে না। তবে যাই বলিস বোন, রহিমার ওই ছেলে মেয়ে দুটোকে আমার খুব মনে পড়ছে। থাক, ওদের কথা ভেবে আর মন খারাপ করিস না। আমাদের ওই গ্রাম ছেড়ে চলে আসাই সঠিক সিদ্ধান্ত হয়েছে। ওই গ্রামের মানুষেরা আমাদের উপর অনেক বিরক্ত ছিল। তা ঠিক বলেছিস বোন। ওই দেখ, ওদিকে একটা বড় তেঁতুল গাছ দেখা যাচ্ছে না? হ্যাঁ তাই তো, চল আমরা সেখানেই যাই, আর আশেপাশেও ফাঁকা। মিনু তিনু সেই তেঁতুল গাছের ডালে গিয়ে বসলো আর সেখানেই থাকতে শুরু করলো। অনেকদিন কোনো মাছ খাই না বোন, চল সামনের ওই পুকুর থেকে দুটো মাছ ধরে আনি। ঠিক আছে চল, এখন থেকে নিজেরা মাছ ধরেই খাবো, অন্য কাউকে আর বিরক্ত করব না আমরা। বোন তুই এখানেই দাঁড়া, আমি কি মাছ তুলে নিয়ে আসছি। মিনু তিনুর দিন এভাবে বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন সেই পুকুরের মালিক কেরামত মিনু তিনুকে পুকুর থেকে মাছ তুলতে দেখে ফেললো।